আপনাদের সাথে আপনাদেরই পরিবারের সদস্য হিসেবে আমরা থাকব। আপনাদের পাশে আপদে বিপদে আপনারা আমাদেরকে পাবেন। একটা কথা মাথায় রাখবেন, সারা বাংলাদেশে দীর্ঘ 17টা বছর যাবৎ একটা ফ্যাসিস্ট সরকার যারা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারকে হরণ করে নিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, রাষ্ট্রযন্ত্রকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। একটি নতুন করে আমাদেরকে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হয়েছে। কার হাত থেকে? স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে। আজকে এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনারা দেখবেন আওয়ামী লীগের একজন ব্যক্তিও এখন নিজে আওয়ামী লীগ করে, এই পরিচয়টাও এখন কেউ দিতে চায় না। এর একটা মাত্র কারণ শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি, স্বৈরতন্ত্র মনোভাব এবং শাসক গোষ্ঠীর দমন নিপীড়নের কারণে এখন আওয়ামী লীগ কিন্তু দেখেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে তার কর্মগুলো যদি ভালো থাকতো তাহলে তাকে তো পালিয়ে যেতে হতো না। এবং এই আওয়ামী লীগ কিন্তু বারবার হিন্দু সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আর যখন এই 15 বছর ধরে আর ভোটের প্রয়োজন হয় না, তখন হিন্দুদের বাড়িঘর দখল করা, দমন নিপীড়ন করা সারা বাংলাদেশের চিত্র। এখন সেই জায়গায় একটা উৎসব মুখর পরিবেশে আপনারা স্বৈরাচার পতনের পর একটি উৎসব মুখর পরিবেশে আপনারা শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে যাচ্ছেন। আমরা এই উৎসবটাকে অনেক আনন্দের সাথে যেন উৎসব পালন করতে পারি, তার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে আছি, থাকবো। একই সাথে আমাদের কোনো সন্তান কিংবা আমাদের কোনো ভাই যেন এখন থেকে দলীয় কোনো ট্যাগে পরিণত হয়ে তারা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের কেরানীগঞ্জকে মাদক মুক্ত কেরানীগঞ্জ, সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে হবে। আর এই সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ এবং মাদক মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক এবং অভিন্ন থাকতে হবে। একই সাথে এই যে বুলবুল ললিতা কলা একাডেমির যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগটা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গড়ে তুলতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কেরানীগঞ্জের জনগণ শান্তিপ্রিয় এবং বাংলাদেশের কতটি থানাতে এতটা শান্তি আছে আমি জানি না, কিন্তু আমাদের কেরানীগঞ্জে কিন্তু সেই শান্তি জায়গাটা এখনো অবস্থানে আছে। যার কারণে 5 আগস্টের পর কেরানীগঞ্জে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই। 5 আগস্টে যে কয়েকটি ঘটনা ঘটেছে সেটা জনগণের রোষের কারণেই কিন্তু আওয়ামী লীগের দুর্বৃত্তকারীদের বাড়িতে আপনার আক্রমণ হয়েছে। কিন্তু 5 তারিখের পরে কেরানীগঞ্জে কোনো সাধারণ জনগণ এবং সে আওয়ামী লীগের পরিবারেরই হোক কেউ নির্যাতিত হয়েছে এ কথা কেউ বলতে পারবে না। আমরা চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ গড়তে চাই। এই কারণে গড়তে চাই যে ভূমিদস্যু, মাদক সম্রাট এবং চাঁদাবাজের একটা আস্তানা গড়ে তুলেছিল আওয়ামী লীগ এই কেরানীগঞ্জে। আমরা কারোর নাম বলতে চাই না, ব্যক্তিগতভাবে আমি কারোর নাম এখন প্রকাশ করতে চাই না। আপনারা সকলেই জানেন তাদের মদতদাতা কে, তারা ভূমিদস্যু হিসেবে পরিচিত। আমাদেরকে সচেতন থাকতে হবে আগামী দিনে এই সকল সন্ত্রাসী, ভূমিদস্যু এবং রাষ্ট্রদ্রোহী এই সকল
জনগণকে আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে কেরানীগঞ্জকে বাসযুক্ত এবং সকলে বসবাসের উপযুক্ত একটি নিরাপদ কেরানীগঞ্জ গড়ে তোলার জন্য আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই এবং আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি, শপথ করে যাচ্ছি, আমাদের হাত দিয়ে কেরানীগঞ্জে কোনো হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায় এবং সাধারণ জনগণ যে কোনো দলেরই হোক না কেন, আমাদের বিএনপির হাত দিয়ে কারোর কোনো বিপদ কিংবা কারোর জন্য কোনো অমঙ্গল বয়ে আসবে এমন কর্ম, এমন কাজ আমরা করব না। একই সাথে আপনাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ জনগণের যে অধিকার, ভোটের অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা এখনো রাজপথে আছি। অনেক মামলা আসামি হয়েছি, নির্যাতিত হয়েছি। আপনার দাদা রক্ত ঝরেছে এই কেরানীগঞ্জে শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমার মাথা ফেটেছে এই কেরানীগঞ্জে শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একই সাথে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা কারা নির্যাতন ভোগ করেছে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনাদের অধিকার কি? আপনারা যেটা সংবিধানে আছে, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন এবং আপনার ভোটের নিশ্চয়তা, এই যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এই যে গণতান্ত্রিক একটি ধারা, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব এবং যখন একটি সঠিক নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এমন মানুষকেই বেছে নেবেন যাকে আপনারা আপনাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল মনে করেন। আমি সেখানে বলবো যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু আপোষহীনভাবে সংগ্রাম করছেন, লড়াই করছেন শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তিনিও সংগ্রাম করে যাচ্ছেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তার অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে এবং সেই জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের সকল ধরনের সমস্যা সমাধান হবে এবং একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারব, যে বাংলাদেশের স্বপ্ন ছাত্র জনতা এবং সাধারণ জনগণ দেখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার। আমরা আবারও আসবো আপনাদের কাছে, আপনার দাদাও আসবেন। আমাদের পূজার উপহার সামগ্রী আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা এবং মন্দির কমিটির যারা আছেন, নারায়ণ দাদা আছেন, ওনাদের সকলের সাথে সমন্বয় করে পূজার যে উপহার সামগ্রী আপনার দাদার পক্ষ থেকে, এই উপহার সামগ্রী আমি আপনাদেরকে পৌঁছে দেব আপনার দাদা নিতে এসে। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আমি এইটুক আশ্বস্ত করছি, আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। সবাইকে